ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দিনভর হামলার ধারাবাহিকতায় রাতেও ইরান ছুড়েছে একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার আঘাতে দাউদাউ করে জ্বলছে ইসরায়েলের হাইফা, তেল আবিব ও নেগেভ বিমান ঘাঁটি। এদিকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে মধ্য ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় ইরানে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 224 জনে পৌঁছেছে। গত মধ্যরাতে হাইফা শহরে ভয়াবহ বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। আনাদোলু এজেন্সি ও রয়টার্সের ক্যামেরায় ধরা পড়ে হাইফার আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা জাকা। তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরানের মেহের নিউজ। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। রাতভর জেরুজালেম ও তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পৌঁছেছে সিজারিয়ায় অবস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছেও। হাদেরা শহরের একটি বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় ইরানিদের পক্ষ থেকে ইসরায়েলি জনগণকে গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগের আহ্বান জানানো হয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সাইয়াদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপাতদৃষ্টিতে সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারও এখন নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। ফিলিস্তিন ক্রনিকল জানিয়েছে, পশ্চিম তীর, গোলান হাইটস, গ্যালিলি ও হাইফা সহ ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে মধ্য ইরানে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর দাবি বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে মধ্য ইরানে অবস্থিত একাধিক স্থাপনায় আঘাত হেনেছে। ইরানের কোম শহরের 30 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাদের গোয়েন্দা তথ্য বলছে, এসব স্থাপনা থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল। ইসরায়েলের এই হামলার প্রতিক্রিয়ায় ইরান এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এরই মধ্যে ইসরায়েলের চলমান হামলার মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত দেশটির এক কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন। এদিকে দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।